আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আপুর নাম আর দেশের বাড়ি আরেকবার জানতে চাই দর্শকবৃন্দ। আমার নাম তমা, আমার বাড়ি গাজীপুর, সদরপুর থানা, সুরিচলা গ্রাম। ও আচ্ছা, মার্শাল্লাহ। আপনি পড়াশোনা কতটুকু করেছেন? এসএসসি পরীক্ষা দিতে পারিনি আর্থিক সমস্যার জন্য। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? মা, সৎ মা আর ভাই আছে। সৎ মা আর ভাই আছে। জি। যাক, আমাদেরকে আমার ভিডিওর সামনে কি জন্য আসলেন বা কিভাবে আসলেন? আসছি আপনাদের মাধ্যমে অনেক অসহায় মেয়েদের বিয়ে শাদী হয়েছে। জি। আমি তো খুব অসহায়, মা বাবা কেউ নেই। আর আমার আত্মীয় স্বজনরা অনেক বড় লোক, সবারই বান্ধবী সবারই বিয়ে শাদী হয়ে গেছে। এখনও আমি ভালো একটা মনে মানুষ পাইলাম না, বিয়ে শাদী করবো, সারা জীবন তার সাথে থাকবো। এই জন্য আমি আসছি আপনাদের মাধ্যমে, যেন আমি একটা ভালো মনের মানুষ পাই, তার সাথে আমি বিয়ে করে সারাটা জীবন থাকতে চাই। আচ্ছা, এই যে ফাঁকে বললেন যে আপনার আত্মীয় স্বজন অনেক টাকা পয়সা আছে, ওই টাকা পয়সা কি আপনাদের কাজে লাগে না? আপনাকে হেল্প করে না? যা হেল্প, ওটা তো আর জীবন চলে না। জীবনে চলার পথে একটা ভালো জীবন সঙ্গীর দরকার আছে। আর তারা তো এইভাবে দায়িত্বটা নিচ্ছে না যে দেখে শুনে একটা বিয়ে শাদী দিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। আপনি পাড়া প্রতিবেশী বা আপনার গ্রামে কেউ এত সুন্দর চেহারা, আপনি অনেক সুন্দর কিউট, কেউ বিয়ে করতে চায় না? বিয়ে করতে চাইলে কি হবে, আমি তো গরিব, টাকা পয়সা নাই। যৌতুকের কষ্ট হারটা করে বেশি, টাকা পয়সা বেশি চায়, যৌতুকের তাহলে তো হার অনেক বেশি। কষ্ট, এমনিতে কেউ বিয়ে করতে চায় না। আচ্ছা, অনেক সুন্দর আপনি, না? আপনার বয়স কত যেন বলছিলেন? 24+। 24+। জি। আচ্ছা, কোনো প্রবাসী বা যদি আপনাকে বিয়ে করতে চান, আপনি কি রাজি হবেন, করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। তার জন্য একটা বাচ্চা থাকে, বেবি থাকে। সমস্যা নাই। আচ্ছা, ওই একটা প্রবাসী ভাইকে একটা ওয়াইফ হয়তো কষ্ট দিছে, চলে গেছে, তার ছোট্ট একটা বেবি আছে, তাকে আপনি লালন পালন করবেন, আবার তার মতো আবার আপনিও কষ্ট দেবেন নাকি? না, আমি তো সৎমার ঘরে বড় হয়েছি, সৎমার কি জিনিস আমি তো বুঝি। আমি চাইবো না যে আমি তার সন্তানকে এইভাবে কষ্ট দেবো। নিজের সন্তানের মতোই ভালোবাসবো, মানুষ করবো। আচ্ছা, সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা জানতে চান যে মেয়েটার চুল কত বড়, কত দিকে আপনি সামনাসামনি চুল দেখা দিলাম, অনেক বড় চুল, ইনশাল্লাহ খুবই ভালো। তো যাক, মেয়েটা অনেক ভদ্র। নমস্কার। আপনি তো মুসলমান নাকি? জি জি। নামাজ কালাম তো পড়া হয়? হ্যাঁ হ্যাঁ, নামাজ কালাম কোরআন পড়ি। শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পড়তে পারি। নামাজ কালামও তো পড়েন? আপনার কোনো পয়সা জল আপনাকে বিয়ে শাদী করে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে, হিজাব করে চলতে বলে, আপনি কি পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো, পারবো না কেন। নাকি আবার বোরিং ফিল করবেন? না না, আর ভালো। তা সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি বলছি, ভালো। অনেক প্রবাসী ভাই আছে, তারা কিন্তু কষ্ট পাইছে, অনেক মেয়ে 1-2 মাস কথা বলে টাকা পয়সা হাতে নিয়ে তারা ফোন টোন বন্ধ করে দেয়। এরকম কোনো কিছু করবেন না তো? প্রতারণা করবেন না? না না, এরকম করবো না। আমাদের চ্যানেলে বদনাম হয়, অথচ আমাদের কোনো দোষই থাকে না, কিন্তু আমাদের বদনাম হয়। না, এরকম করবো না। এরকম কিছু করবেন না তো? সত্যি বলছেন? তাহলে আপনার জন্য একটা পাত্র দেখতে পারি নাকি? অবশ্যই। আপনি তো ভরসা দিলেন। হ্যাঁ, ভরসা দিলাম। আচ্ছা, ওকে, যাই হোক। আর বাংলাদেশের 64 জেলা কোন জেলাটা আপনার ভালো লাগে? কোন জেলায় বিয়ে বসতে চান? আমার যে জেলায় বিয়ে হবে ওই জেলাটাই আমি ভালোবাসবো সবচেয়ে। আপনার কপালের উপর যে জেলা থাকে নাকি? হ্যাঁ। আপনার কোনো জেলা সিলেক্ট করা নাই? না, আর স্বামী কিনা কোথায় ঘুরতে যাবেন? উমরা হজ করতে যাবো। মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুবই ভালো লাগলো কথা শুনে। মানুষ চাই বেড়াইতে, ঘুরতে, মার্কেটে যেতে, আর আপনি যাবেন হজ করতে। জি। যদি স্বামীর অ্যাপালিটি থাকে, নিয়ে যেতে পারে নাকি? হ্যাঁ। ওটা আল্লাহ ভালো জানে, আপনি তো জানেন না। তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, অনেক কথা বললাম। আমার ফোন নাই। সত্য ফোন নেই? হুম। অনেকে বলে যে আজকে 2024 সাল, 25 সাল গেল, এই যুগে কারো ফোন নাই, এটা কি হতে পারে? সত্যি ফোন নেই আপনার? না, ফোন নাই। মেয়েটার আসলে ফোন নেই। 2-4-5 মিনিটের মধ্যে জীবন গল্প শেষ করা যায় না। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।